কোনো মহিলা কি তার স্বামীর সন্তুষ্টির জন্য হাত বা পায়ের পশম শেভ করতে পারবে কিনা? মাসিক চলাকালীন সময়ে সূরা কেরাত শোনা যাবে কিনা? ও স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠান, স্বামী তাতে স্বাক্ষর না করলে ডিভোর্স হিসেবে গণ্য হবে কিনা? মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সঠিক নিয়ম কি? চিৎ করে শোয়ানোর কোনো বিধান আছে কিনা? কোরআন তেলাওয়াতরত অবস্থায় আযান শুরু হলে করণীয় কি? নামাজের শব্দ করে ঢেকুর এলে কি নামাজ ভেঙে যাবে? আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া কি নিষেধ? কোনো মহিলা কি তার স্বামীর সন্তুষ্টির জন্য হাত বা পায়ের পশম শেভ করতে পারবে কিনা? স্বামীকে খুশি করার জন্য হাত বা পায়ে যদি অতিরিক্ত পশম থাকে, মেয়েদের সাধারণত যেটা থাকে না, তো সেটা আপনি রিমুভ করতে পারবেন। এটা করে আপনি পরিষ্কার করতে পারবেন, কারণ মেয়েদের সাধারণত এগুলো থাকে না। মাসিক চলাকালীন সময়ে সূরা কেরাত শোনা যাবে কিনা? হ্যাঁ, মাসিক চলাকালীন সময় কোরআনে কারিমের অডিও আমি শুনতে পারি। সরাসরি কোরআন তেলাওয়াত আমি শুনতে পারি। এগুলোতে কোনো অসুবিধা নেই। কোরআন তেলাওয়াত করার ব্যাপারটাতে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামের মত হলো যে কোরআন তেলাওয়াত করা যাবে না মাসিক অবস্থায়, তবে শোনার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। সো আমরা নির্দ্বিধায় কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পারি। রুকিয়ার আয়াতগুলো শুনতে পারি। এমনিতেই কোরআন তেলাওয়াত জানালে শুনতে পারি, সরাসরি শুনতে পারি, অথবা অডিও ভিডিওতে শুনতে পারি, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠান, স্বামী তাতে স্বাক্ষর না করলে ডিভোর্স হিসেবে গণ্য হবে কিনা? স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠান, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে স্ত্রীর অর্পিত তালাকের তফবিজ নেওয়ার ক্ষমতা ছিল কিনা। যদি কাবিননামার 18 নম্বর কলাম পূরণ হয়ে থাকে এবং স্ত্রীকে স্বামী অর্পিত তালাকের পাওয়ার দিয়ে থাকেন, তাহলে সেই পাওয়ার বলে স্ত্রী যদি ডিভোর্স লেটার তৈরি করে এবং নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করছেন এই মর্মে লেখা দেন, তাহলে সেই কাগজ স্বামীর কাছে পাঠিয়ে দিলে যে শর্ত সাপেক্ষে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রী দেওয়ার ছিল, সেই শর্তটা যদি পাওয়া যায় তাহলে অটোমেটিক তালাক হয়ে যাবে, তিনি লিখে দিলেই। এখানে স্বামীর স্বাক্ষরের প্রয়োজন নেই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে স্ত্রীর অর্পিত তালাকের পাওয়ার ছিল না, কিন্তু স্ত্রী স্বামীর কাছে তালাক চেয়েছেন এবং স্বামী সেখানে স্বাক্ষর দিয়ে অনুমোদন করেছেন, তাতে তালাক পতিত হয়ে যাবে। বিষয়টি দেখার যে মূলত বিষয় যে এখানে অর্পিত তালাকের পাওয়ারটা স্ত্রী পেয়েছিলেন নাকি পাননি, তার উপর নির্ভর করবে এটি। এরপরের প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সঠিক নিয়ম কি? চিৎ করে শোয়ানোর কোনো বিধান আছে কিনা? সম্পূর্ণ চিৎ করে আকাশের দিকে চিৎ করে এভাবে শোয়ানোর সুন্নাহসম্মত উপায় নেই। মূলত কবরে শোয়ালে কবরের মধ্যে আবার ছোট্ট করে একটা জায়গায় করে সেখানে এরকম কাত করে পুরো বডিকে ক্যাবলামুখী করে রাখা সুন্নাহ। চিৎ করে শুইয়ে শুধু মাথাটাকে ক্যাবলামুখী করে বা ক্যাবলার দিকে ঘাড়টাকে ঘুরিয়ে দেওয়া, এটা সুন্নাহ নয়। পুরো বডিটাকে ক্যাবলার দিকে এভাবে কাত করে দেওয়া, এটি হলো সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াতরত অবস্থায় আযান শুরু হলে করণীয় কি? তেলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দেব, নাকি তেলাওয়াত চালিয়ে যাব? কোরআন কারীমের তেলাওয়াত চলা অবস্থায় যদি আযান শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তেলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দিবেন, এরপর আবার তেলাওয়াত কন্টিনিউ করবেন। কারণ আযানের জবাব তো আর পরে দিতে পারবেন না, তেলাওয়াত আপনি পরে করতে পারবেন। যেটা ছুটে যাবে সেটা এখন করে, যেটা পরেও করা যাবে সেটাকে আপনি পরে করবেন, অর্থাৎ তেলাওয়াতটা পরে অব্যাহত রাখবেন। নামাজের শব্দ করে ঢেকুর এলে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ঢেকুর এলে এবং তাতে হালকা একটু শব্দ হলে নামাজ ভাঙবে না। কিন্তু যদি মানুষের মুখ থেকে উচ্চারিত কোনো বর্ণ স্পষ্ট করে বর্ণের মতো করে আওয়াজ বের হয়, ওই রকম আওয়াজ যদি অনেক বেশি হয়, তাহলে সেটা সালাত ভঙ্গের বা নামাজ ভঙ্গের কারণ হবে। এমনিতে হালকা একটু আওয়াজ হলে, ইচ্ছার বাইরে, তাতে স্পষ্ট কোনো বর্ণ মানুষ যেগুলো উচ্চারণ করে এরকম কোনো উচ্চারিত কোনো বর্ণের রূপ যদি পরিগ্রহ না করে আওয়াজটা, এমনিতে হালকা একটু আওয়াজ হলো, সাধারণ ঢেকুরে যেরকম হয় ওইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ ভাঙবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া কি নিষেধ? উত্তর হলো, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে সাধারণত আয়নায় নিজের শরীর, চেহারা এবং অন্যান্য জিনিসপত্র দেখা যায়, যার ফলে নামাজের মনোযোগ নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ না পড়ে এমন কোনো জায়গায় নামাজ পড়া উচিত যেখানে আসলে মনোযোগ নষ্ট হওয়ার মতো কিছু সামনে না থাকে, অথবা আয়না ঢেকে রেখে তারপরে আপনি নামাজ পড়লেন, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়তে পারেন। আর না হলে এরকম নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হলো, কারণ সেটি মনোযোগ নষ্টকারী বিষয় রেখে নামাজ আদায় করার মতো হলো। এই জন্য এটা মাকরুহ হবে এবং অনুচিত হবে।